হারামকে কিভাবে হালাল করতে হয় সেটা জানতে হলে আপনাকে অবশ্যই জামাত শিবিরের সাথে যোগদান করতে হবে। দোজখের আগুন থেকে কিভাবে আপনি জান্নাতি হবেন সেটা যদি জানতে হয় অবশ্যই আপনাকে জামাতে যোগদান করতে হবে। বলছিলাম ফিরোজপুরে ছাত্রদল নেতা যিনি 5ই আগস্টের পর থেকে একের পর এক মানুষের ঘরবাড়ি লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথাবার্তা হয় তখন বিএনপির ছাত্রদল তারা সবাই মিলে তাকে বহিষ্কার করে। আর এখন জামাতের নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। তিনি বলতেছেন, মানে জামাতের নেতারা বলতেছেন যে তিনি আগে খারাপ ছিল, এখন তাকে আমরা দোয়া দুরুদ ফরাইয়া আমরা জান্নাতের দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, তার জন্য তাকে আমরা ফুল দিয়ে বরণ করে নিয়েছি। এটাই হচ্ছে 71-এ পরাজিত শক্তিদের মুখোশ। তারা মুখোশের আড়ালে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেয়, আবার জাতিকে ধোঁকা দেয়। একের পর এক ধোঁকা দিয়ে যাচ্ছে জামাতের সেই সকল 71-এ পরাজিত শক্তি রাজাকাররা। বিএনপি ভাই বোনেরা যারা এখনো আপনারা ঘুমিয়ে আছেন, আপনারা একটু সজাগ হন, কারণ আপনাদের ভিতরে আছে অনেক জামাতি লোক যারা আপনাদের নাম বিক্রি করে তারা চাঁদাবাজি করবে, আর যখনই বহিষ্কার করবেন তখনই তারা জামাতে যোগদান করবে। এটাই হচ্ছে 71-এ পরাজিত শক্তিদের আসল রূপ। 5ই আগস্টের পর থেকে আমরা একের পর এক দেখে আসতেছি সুদ কিভাবে হালাল হয়, চাঁদাবাজিরা কিভাবে আবার ভালো হয়ে যায়, কোন দোয়া পড়লে আপনি পূর্বের সকল অন্যায় অপরাধ সকল কিছু ক্ষমা হয়ে যায়। কারণ জামাতে যোগ দিলে আপনি 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট করছেন সকল কিছু কিন্তু আপনাদের ক্ষমা হয়ে যাবে। এটা হাদিস কোরআন যে কোনো মুহূর্তে একমাত্র জামাতের লোকেরাই দিতে পারে। আপনার জানা আছে কি কোন হাদিস কোন কোরআনের আয়াতে এই ধরনের বর্ণনা আসছে? আপনি জামাতে যোগ দেন তাহলে আপনি জান্নাতি। আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি জান্নাতি। আপনি পূর্বে যতই অন্যায় করে থাকেন না কেন আপনি জান্নাতি। আপনি 71-এর সময় পাকিস্তানের পক্ষে নিয়ে আমাদের মা বোনের ইজ্জতের সম্মান হানি করছেন, তাতে সমস্যা নাই, জামাতে যোগ দেন, আপনি জান্নাতি। এখনো অনেক হাজার হাজার লুকিয়ে আছে জান্নাতি লোকেরা বিএনপি ভাই বোনদের দলের ভিতরে, ছাত্রদল, যুবদল, বিএনপির দলের ভিতরে। তাই বিএনপি দলের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় এখনো সময় আছে, রুখে দাঁড়ান, গর্জে উঠুন। পাকিস্তানি পন্থী রাজাকার 71 বিরোধী শক্তির সাথে কখনো তাল মিলিয়ে চলবেন না। যদি তাল মিলিয়ে চলেন তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, গর্জে উঠুন, প্রতিবাদে রাজপথে নেমে আসুন। না পারলে জয় বাংলা সৈনিকদেরকে খবর দিয়েন। আপনারা উপর থেকে বসে বসে খেলা দেখবেন আর বিজয় কিভাবে চিনি নিয়ে আনতে হয়, 71 পরাজিত শক্তির সাথে মোকাবেলা করতে হয় সেটা শুধুমাত্র জানে জয় বাংলার সৈনিকেরা, 71-এর সৈনিকেরা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা। আমরা কখনো মাথা নত করি নাই, পূর্বও করি নাই, বর্তমানে করবো না, ভবিষ্যতে করবো না। আমাদেরকে এই শিক্ষা দেয় নাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী দেখাই দিয়েছে কিভাবে বহির্বিশ্বের শক্তির সাথে চোখে আঙ্গুল দিয়ে কথা বলতে হয়, নিজের মাতৃভূমিকে রক্ষা করতে হয়। আমরা ক্ষমতার লোভী না, আমরা দেশপ্রেমিক। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যে সকল ভাইরা 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করছেন দ্রুত জামাত নেতাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনারা ক্ষমা পেয়ে যাবেন এবং কি জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে। ফুল দিয়ে আপনাদেরকে বরণ করে নেবে, আপনাদেরকে দলে, তাদের দলে যে কোনো একটা পোস্ট দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।